মনিটাইজড সমাজ, যেখানে প্রতিভা নয় ভাইরালি পরিচয়। মিশন 19 নিউজের বার্তা সম্পাদক ও রিপোর্টার জীবন আহমেদ রাব্বির কলামে উঠে এসেছে এক নতুন সামাজিক বাস্তবতার চিত্র, যেখানে সোশ্যাল মিডিয়ার মনিটাইজেশন প্রতিভা নয়, বরং ভাইরালিটিকেই সাফল্যের একমাত্র মানদণ্ড করে তুলেছে, যা গভীর মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করছে। যে দেশে একসময় লেখক শব্দটা উচ্চারিত হতো গভীর শ্রদ্ধা আর বিস্ময়ের সাথে, সেই দেশেই এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। যার হাতে মোবাইল আছে, সেলফি স্টিক আছে কিংবা সামান্য সময় ও সাহস আছে, সেই হয়ে উঠছে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটরের নতুন সংজ্ঞা। মজার ব্যাপার হচ্ছে, এই কন্টেন্ট ক্রিয়েটর হতে আর কিছু দরকার হয় না। না আছে পরীক্ষা নিরীক্ষা, না আছে গবেষণা, না আছে ভাষার সৌন্দর্য। দরকার শুধু মনিটাইজড পেজ কিংবা ফেসবুক আইডি, স্টোরি বা ভিডিও পোস্ট, আর কিছু স্টার ফলোয়ার কিংবা ভিউ। যেন ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মগুলো নতুন এক চাকরির ব্যবস্থা করে দিয়েছে। কোথাও কোনো আবেদন করতে হয় না, কোথাও সাক্ষাৎকার নেই, যোগ্যতা যাচাইয়ের প্রশ্ন তো দূরের কথা। ফেসবুক পেজ খুললেই এখন লেখা থাকে প্রফেশনাল মোড অন। মুহূর্তেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর। তাতে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন, কি ভাষা ব্যবহার করছেন, তার কোনো মানদণ্ড নেই। কেউ লাফিয়ে পড়ে পুকুরে, কেউ গলায় ঝুলিয়ে নেয় গরুর ঘন্টা, কেউ মুখে গুল নিয়ে গরুর দুধ বের করেন, তবু সবই কন্টেন্ট। যত হাস্যকর তত ভাইরাল। মনিটাইজেশনের মোহ। এই মনিটাইজেশনের মোহে এখন প্রত্যেকে ভাবছে আমি কেন পিছিয়ে থাকবো। বাড়ির গৃহিণী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্র, সবার চোখ এখন নিজেদের ফেসবুক আইডি বা পেজের কন্টেন্ট মনিটাইজেশন অপশনের দিকে। গানের গলা নেই, সমস্যা নেই, রিল বানান। ভালো নাচ জানেন না, তাও সমস্যা নেই, ট্রেন্ডিং মিউজিকে 2 ঠোঁট না আড়ালেই হবে। এই কন্টেন্ট ক্রিয়েটর সংস্কৃতির সবচেয়ে বড় উদ্বেগজনক দিক হলো, এর মাধ্যমে প্রতিভা নয় ভাইরালিটি হয়ে উঠেছে মূল সাফল্যের মানদণ্ড। আপনি যদি মানুষের অনুভূতিকে স্পর্শ করতে না পারেন, কিছু বলার নেই, কিন্তু আপনি যদি পাগলামো করে 100,000 ভিউ পান, তখন আপনি প্রশংসিত শিল্পী। যা হারাচ্ছি আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্রমাগত মনিটাইজেশন আর সস্তা কন্টেন্টের ভিড়ে আমরা কি হারাচ্ছি? হারাচ্ছি আমাদের সময়, মান, গভীরতা আর অন্তর্দৃষ্টিকে। হারাচ্ছি আমাদের ছোট ছোট উপলব্ধির জায়গা, যেখানে আগে আমরা গান শুনতাম চোখ বন্ধ করে, এখন শুনি স্ক্রিনে চোখ রেখে, ব্যাকগ্রাউন্ডে স্ক্রল করে। সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই কন্টেন্ট দুনিয়ায় মানুষ এখন নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উৎপাদনশীল করে তুলতে চায়। সন্তানকে আদর করা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবাকে খাওয়ানো, সবকিছুই রিলে বা ভিডিওতে বন্দী। জীবন নয়, ক্যামেরার জন্য মুহূর্ত বানানোই এখন অভ্যাস। মনুষ্যত্ব ও পণ্যায়ন। আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি সবকিছুর মূল্য টাকা নয়, এবং সবকিছুকে পণ্য করে তোলা যায় না। শুধু টাকা তোলার আশায় বা একটুখানি ভিউ পাওয়ার জন্য যদি আমরা আমাদের ব্যক্তিত্ব, সম্পর্ক আর নৈতিকতা বিসর্জন দিই, তাহলে আমরা কেবল কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছি না, হয়ে যাচ্ছি মননের বেওয়ারিশ। সবাই কন্টেন্ট বানাক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু ভাবনার দেউলিয়াত্ব, দায়িত্বহীনতা আর মর্যাদাহীন প্রকাশ যদি প্রাধান্য পায়, তাহলে এই মনিটাইজেশন একদিন মনুষ্যত্বকেই ডিমনিটাইজ করে দেবে। তাই সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কি কন্টেন্ট তৈরি করছি, নাকি কন্টেন্টের নামে নিজের অস্তিত্ব হারাচ্ছি? জীবন আহমেদ রাব্বির লেখায় আমি আলপনা আক্তার তৃষা, মিশন 19।